তখন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যে আজরাইল আমার নবীজির এরকম একটা দরবার, সে দরবারে আসতে হলে সে ওই আজরাইল পারমিশন নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। যে আজরাইল যখন নিজে জান কবজ করবে, কার পারমিশন নেই না, সন্তানের কাছে থেকে মা বাবাকে কেড়ে নিচ্ছে, মায়ের কুলের থেকে সন্তানদেরকে কেড়ে নিচ্ছে। সে আজরাইল কাকে ধরে ঘুমেন করে না, কাকে কেয়ার করে না, তার পারমিশন লাগে না জান কবজ করার জন্য। কিন্তু আমার নবীজির দরবার এরকম একটা দরবার, ওই আজরাইলও সে দরবারে আসতে হলে নবীজির পারমিশন নিয়ে আসতে হয়। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠালেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজির দরবারে পাঠাইলেন। সেই সময়ের মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার সাক্ষাতে অপেক্ষায় আছে। একবার কে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আপনার সাক্ষাতে অবস্থায়, আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করতেছে। তখন আমার নবীজি কেঁদে দিলেন, চিৎকার দিয়ে কেঁদে উঠলেন, জিবরাইল আমি তো যাব, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার উম্মতকে কে দেখবে? আমার উম্মতের দশা কি হবে? আমার উম্মতের দায় কে নিবে? তুমি যাও না, যাই না আল্লাহর সাথে এই কথা, দুই তিন কথা বলে তুমি আল্লাহকে বলো যে আমার উম্মতের কে দেখবে, আমার উম্মতের অবস্থা কি হবে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গেলেন। তারপর যে আল্লাহ বললে যে ও আজরাইল, যদি আমার বন্ধু যদি পারমিশন দেয় তুমি জান কবজ করিও, আর আমার বন্ধু যদি পারমিশন না দেয় তুমি জান কবজ করিও না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম গেলেন হযরত আল্লাহ তাআলা দরবারে। জিবরাইল আলাইহিস সালাম জেনে বলল, এ পাক পরওয়ারদিগারে আলম নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে তিনি আসবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু উম্মতের কি দশা হবে। তিনি হযরত আবু বকর কথা কোনো ভাবেনি, হযরত সিদ্দিক আকবরের কথা চিন্তা করে নেই, হযরত আলীর কথা চিন্তা করে নেই, হযরত মা ফাতেমার কথা চিন্তা করে নেই, হাসান হোসেনের কথা চিন্তা করে নেই, মালা আলী আজরের কথা চিন্তা করে নেই, শুধু চিন্তা করেছে সে গুনাহগার উম্মতের জন্য। একবার তো সুবহানাল্লাহ বলতেন না? চিন্তা কার জন্য করেছে? আমাদের গুনাহগার উম্মতের জন্য করেছে। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা বললে, ও জিবরাইল তুমি যাই না বলে দাও যে আমি নবীদের উম্মতের দায়িত্ব আজকে থেকে আমি আল্লাহ নিয়েছি। একবার কি সুবহানাল্লাহ বলবেন না? আর একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব কে নিয়েছেন? ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আরেকবার দিলের থেকে জুড়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া জানাই, সেটা জুড়ে বলেন আলহামদুলিল্লাহ।